স্বামীর অল্প ইনকাম, সংসার চালানো এমনিতেই কঠিন, তার মধ্যে শরীর মানে আমাদের একদমই ভালো নাই। কিন্তু তারপরেও হচ্ছে বাড়িতে চলে এসেছে অনেকগুলো মেহমান। তো দুই একটা মেহমান তো চলে গেছে, আরও কয়েকটা বাড়িতে মেহমান আছে আর কি, দিদি আর জাইম্বু আছে। তো রান্না বান্না কাজ তো থেমে আর থাকে না। আজকে দিনটা কিভাবে কাটলো চলুন আপনাদের দেখাই, আর সম্পূর্ণ ভিডিওটাই দেখাই, মানে জুড়ে থাকবেন আপনারা। যারা দেখা শুরু করেছো বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে কন্টিনিউ চেষ্টা করো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই মেরে জিয়া, আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি, এখন একটু হলেও ভালো আছি আগের থেকে, কারণ জ্বরটাও কমেছে, শরীরটাও একটু হলেও ঠিক আছে। সেই জন্য কিন্তু তোমাদের সাথে এতদিন পর আর কি ভিডিওটা শেয়ার করছি। দেখো এদিকে আমার হাজব্যান্ডও আমার হেল্প করছে, কারণ দিদিরও তো তেমন একটা শরীর ভালো না, সেই জন্য আমার হাজব্যান্ডও কাজ করছে, আমরা সবাই মিলেমিশে কাজকর্ম করছি। এদিকে কিন্তু হাজব্যান্ড সকালবেলা বাজারে গিয়েছিল, আনারস নিয়ে এসেছে, কারণ এই যে জ্বর হলে কিন্তু আনারস খেতে হয়, তো সেই জন্য আনারস আনছে, আর আমার জাইম্বু আনারসটা কাটলো। সকালবেলা সামাই চা নাস্তা আমাদের সবারই হয়ে গেছে। এদিকে কিন্তু রান্নাবাড়িও হয়ে গিয়েছে, দিদি রান্না করলো, কারণ তোমরা তো জানোই যে আমার শরীরটা ভীষণ খারাপ আর কি। তো সেজন্য দিদি রান্নাবাড়ি করলো, আর এদিকে আমি সংসারের কাজকর্মগুলো একটু আর কি মানে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো সকাল থেকে দিদি সংসারের কাজকর্মগুলো করলো, তারপরে কিন্তু আমি এদিকে সংসারের কাজকর্মগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো রান্না বাড়ি চা নাস্তা দিদি রেডি করলো আর কি, আর এদিকে কাজগুলো করছি আমি। আমার ভিডিওটাকে কোথা থেকে দেখো গো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটাই কিন্তু মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য। অনেক দিন ভিডিও দেই নেই, আমি বুঝতে পারছি অনেক বন্ধুদের কাছ থেকে আর কি আমি হারিয়েই গিয়েছি, তো আমাকে অনেকজন ভুলেই গিয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে মনে রেখো গো, কারণ কি বলো তো, তোমাদের ভালোবাসায় দোয়া আশীর্বাদেই তো আমি একটু হলেও এগোতে চাই। তো দেখো এদিকে আমি মানে ঘর দুয়ার ঝাড়ু করছি, এদিকে আমার ছেলে খুব দুষ্টামি করছে, আর এদিকে হাজবেন্ড নিয়ে এসেছিল হচ্ছে মানে জুস বানিয়ে নিয়ে এসেছে আনারসের, ও আনারসের জুস খাবে বলছিল, তো সেই জন্য আনারসটাও আনা হয়েছে, জুস বানিয়ে খাওয়ানো হচ্ছে। তো তাও কিন্তু ওকে এত মানে জেদ করা হলো, তাও কিন্তু খেলো না। আর এদিকে কিন্তু এই বৃষ্টিটা কি লাগিয়েছে, তোমরা তো জানো এটা অনেক দিনের ভিডিও, আর এখন কিন্তু ফাটাফোটা রৌদ্র দিয়েছে। আমি এখন তোমাদের সাথে তো আগের ভিডিওগুলোই কিন্তু আমি এডিট করে দিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই যে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু সকালবেলা আমার হাজব্যান্ড অনেক বাসন মেজে দিল, আর এখন যদি আমি বাসনগুলো না মাজি তাহলে একটু অন্যায় হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যতই কষ্ট হোক না কেন এখন একটু বাসনপত্রগুলো মেজে নেই। ভালো লাগে না গো, মানে ছেলে মানুষ যদি কাজ করে তাও যথেষ্ট আমাকে হেল্প করে দেয়, কিছু করার নাই, জানে যে শরীরটা অসুস্থ সেজন্য আর কি। তো মানে খারাপই লাগে কোনো সময়, কাজকর্ম আর কি করে দেয়, তো আর কোনো সময় আবার ভালোও লাগে যে যাক ও করে দিচ্ছে। আর একটাই কথা, আমার এই সংসারে তেমন কেউ নাই, একমাত্র ও আছি আর আমিই আছি, তো সেই জন্য কিন্তু দুইজনে মিলেমিশেই সমস্ত কাজকর্ম কিন্তু করে নিচ্ছি আর কি। এদিকে বৃষ্টিটা সকাল থেকে যে পড়ছে কোনো মানে নাম নাই যে কমার, আর এই যে এখনও পর্যন্ত বৃষ্টিটা মানে পড়েই যাচ্ছে, সেই জন্য ভাবলাম থেমে থাকলে তো হবে না, আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। সেই জন্য ভাবলাম না, এই বৃষ্টি হোক আর ঝড় হোক, যত কিছু হোক কাজ তো করতেই হবে। তো তাড়াতাড়ি কাজগুলো করে রাখলে আমারই ভালো, আর আমার শরীরটা একটু খারাপ তোমরা তো জানোই। আর দিদি রান্নাবাড়ি করেছে, সেজন্য কিন্তু আমি এই যে বাইরের কাজকর্মগুলো করে স্নান করে নিয়েছি। আর আজকে দিদি রান্না করেছে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে এটা কি বুঝতে পারলাম না, পানি কুমড়া না কি একটা ছিল, এতদিনের মানে ভিডিও তো ভুলেই গিয়েছি আর কি। তো যাক সেটাই আর কি রান্না করা হয়েছে। আর এদিকে এখন আজকে লাগবে গ্রহণ, সেই দিন ছিল গ্রহণ, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। আলু ভাজি আর বেগুন ভাজি করব, আর ওই যে দিনে যে ডালটা রান্না করেছিল ওই ডালটা ছিলই। আর এদিকে সন্ধ্যাবেলা আমরা ম্যাগি বানিয়ে নিয়েছি, চাউমিন, তো চাও তো হাজব্যান্ডই বানাবে, হাজব্যান্ডই ভালো বানায় আর কি। তো সেজন্য আমরা বললাম যে তুমি আজকে রান্নাটা করো, সন্ধ্যাবেলার নাস্তাটা তোমার হাতেই খাবো আমরা। তো সেই বানিয়ে দিচ্ছে, এখন আর কি ওর পাটা একটু হলেও ঠিক আছে, তো সেজন্য ওকে একটু কাজকর্ম করতে দিচ্ছি। আর আমার তো শরীরটা ভীষণই খারাপ, সেজন্য কিন্তু আমি একটা খুব কমই কাজকর্মগুলো করছি আর কি।
তো ডিম দিয়ে হচ্ছে রান্না করা হচ্ছে। এখানে 2-3টা ডিম লাগতো, কিন্তু একটা ডিম ছিল, তো সেই জন্য কিন্তু একটা ডিম দিয়ে আর কি রান্না করেছি। কিছু করার নেই, যেমন অভাব সেমনই মানে ব্যবস্থাই করতে হয় আর কি, যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হয়। তো যতটুকু থাকে অতটুকুতে আলহামদুলিল্লাহ, আর অতটুকু করারই চেষ্টা করি আমি। তো দেখো এদিকে হাজবেন্ড আর কি চাও চাও রান্না করছে, আর এদিকে কিন্তু আমি ভাজি বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, আজকে লাগবে গ্রহণ, আর গ্রহণের মধ্যে কিন্তু আমার দিদি একটু অসুস্থ, সেজন্য কিন্তু সবাই মিলে আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেব। আর গ্রহণ থাক আর না থাক, কারণ গ্রহণের কথা শুনলে কিন্তু সবাইকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে হয়, না হলে নাকি পেট খারাপ হয়, শরীর অসুস্থ হয়। তো সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো দেখেই আর কি রান্নাবাড়িগুলো আগেই সেরে নিচ্ছি আর কি। এদিকে দুইজনে মিলেমিশে রান্নাবাড়ি করছি, ভীষণই ভালো লাগছে জানো তো, একটা মানে ভালো লাগে কাজ করছে আর কি। যতই কিছুই থাক না কেন, যতই শরীর অসুস্থ থাক না কেন, হাজব্যান্ড যদি পাশে থাকে না, সব কিছুই কিন্তু মানে ভালোই লাগে আর কি। আর যদি ওই খারাপ হয় বা ওই যদি আমার পাশেটা না থাকে, তাহলে যে কতটা খারাপ লাগবে সেটা একমাত্র কিন্তু মানে গৃহিণীরাই জানবে আর বাড়ির বউরাই জানবে। বিয়ের পর কিন্তু একটা বউ আর একটা মেয়ে টোটালি তার স্বামীর উপরই নির্ভর করে, কারণ তার স্বামীর মুখটা দেখে সে বিয়ে করে এসেছে, আর স্বামীর মুখটা দেখে তাকে সারাটা জীবন এখানে থাকতে হবে। সেই জন্য যদি সেই স্বামীকে যদি তার কদর না করে, ভালো না বাসে, তাহলে কিন্তু সবটাই বৃথা হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু অনেক গল্প করতে করতে আমার এদিকে চাউমিনটা একদম বেড়ে নিলাম আর কি। রান্না তো করেছে আমার হাজবেন্ড, খেতে এতটা মজা হয়েছে তোমাদের কি বলবো। সত্যি ও যে রান্না করে না, আমার থেকেও ভালো রান্না করে জানো তো। মাংসও রান্না করেছিল, ফ্রাইড রাইস মাংস, খুব সুন্দর রান্না করেছে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, আর ভিডিওটা বেশি একটা বড় করিনি। তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব, তারপরে রাত্রে ডিনারটা সেরে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।